এখানে তো যারা আছেন আসলে ওই সময় ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র জানেন, তাই তো? তো প্রথমে ওই যে বারবার বলছি এখানে ঠাকুর এসেছিলেন, তার সকলে মিলেই এখানে কিন্তু এই সময়ে আমি এটা সবসময় দিয়েই বলি যে আমরা সাধু বলেই যে আলাদা একটা কিছু বিশেষ হয়ে গেলাম আর তোমরা গৃহে আছো বলে যে অতি নগণ্য হয়ে গেলে তা কিন্তু নয়। একদিকে কিন্তু আমরা সকলেই কি বলতো মায়ের সন্তান, এক মায়েরই সন্তান, সেই এক ব্রহ্মময়ী শক্তিরূপিণী তারই সন্তান। তাই সকলেরই আমরা একই সন্তান, আলাদা কিছু নয়। আমাকে একটু উঁচুতে বসিয়েছে যাতে তোমাদের সবাইকে দেখতে পাই, এই জন্যই। তো একসঙ্গে আগে সবাই ঠাকুর মা স্বামীজি প্রণামন্ত করি। তোমরা নিচ থেকে জোরে জোরে বলো, হ্যাঁ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্वा প্রণমামি। নমঃ শ্রী জ্যোতিরাজায় আনন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। না না, এখান থেকে যে কাগজটি গিয়েছিল আমি তাতে দেখলাম যে বয়স্ক মানুষদের একটা অর্গানাইজেশন, তারা কিভাবে আনন্দ পাবেন, উদ্দীপনা পাবেন, সেই নিয়ে এই সংস্থা খুব কাজ করছে। তো এসে এখানে দেখলাম, খুবই আমার আনন্দ হলো গাড়ি থেকে নামতেই, বিশেষ করে এত মায়েরা বলে। তার মায়েরা এতটাই সংসারের কাজে লিপ্ত থাকেন যে তারা এরকম 10টা, 10:30, 11টায় এসে উঠতে পারেন না। এটা আমি সবসময় খুব অভিযোগ করি ছেলেদের। আমাকে অফিসে অনেকে এসে বলবে, মা আমি উদ্বোধনে ভলেন্টিয়ারি সার্ভিস দিই। কেউ বলবে, মা আমি বেলুড় মঠে ভলেন্টিয়ারি সার্ভিস দিই। কেউ বলে, মা আমি বলরাম মন্দিরে ভলেন্টিয়ারি সার্ভিস দিই। আর তুমি তো ভলেন্টিয়ারি উদ্বোধন বেলুড় মঠ তোমরা সবাই দাও, তাহলে তোমাদের স্ত্রীদের পাঠিয়ে দাও না সারদা মঠে ভলেন্টিয়ারি করতে বা সারদা মঠের সংঘগুলোতে। মা তা কি করে হবে, এই সংসারটা কে দেবে? তাহলেই দেখো, তাহলেই কি হয় যে বাই বার্থ মেয়েরা একটু সংসারী বেশি দেখে, বা তার থেকে কিছু মেয়েরা বেরিয়ে আসে। তাই জন্য আমাদের সাধুর সংখ্যা খুব কম, সন্ন্যাসিনীর সংখ্যা কম। প্রথম কথা, মেয়েদের বাড়ি থেকে এরকমভাবে পালিয়ে আসতে দেয় না, কারণ তাদের বাবা মারা ভাবে একটি মেয়ে পালিয়ে গেল মানে পাড়া প্রতিবেশী নানা কথা বলবে, তারা তো ঠিক সারদা মঠ চেনে না কিরকম। সেই জন্য মেয়েদের সাধু হতে আসাটা খুব কম। তার এখানে বয়োবৃদ্ধ মানুষদের পেয়েছি, তাই এই অভিযোগটা করে গেলাম যে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট বাঁকুড়া। তো বাঁকুড়া জেলায় মা জন্মেছিলেন, যে মার কি প্রচণ্ড শক্তি সে আপনারা সকলে জানেন, এটা বলে শেষ করা যাবে না, বলে আমি বুঝাতেও পারবো না, এত ক্ষমতা আমার নেই। কারণ যে সারদানন্দ স্বামী ওনার কাছে দিনরাত ছিলেন, তিনি বলছেন, এতকাল রইলাম পিছে বেড়ালাম তোর পাছে পাছে, তবু চিনিতে না পেরে শেষে হার মেনেছি। অর্থাৎ আমরা তো কোন ছাড়, ঠিক আছে? তো সেই জন্য আমি সবাইকে বলে আছি, আপনারা এমনভাবে ছেলে মেয়েদের তৈরি করুন যেন মেয়েটিও উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনাদের কাছ থেকে সারদা মঠে যোগদান করে স্বামীজির কাজ করে জীবন ধন্য করুক। আপনারা নিশ্চয়ই জানেন, স্বামীজি ঠাকুর সূত্রাকারে বলে গেছেন, স্বামীজি সেগুলো কিন্তু ব্যাখ্যা করেছেন, মা কিন্তু নিজের জীবনে কাজ করে দেখিয়ে দিয়ে গেছেন। তাই তিনি বলেছিলেন, আদর্শে ঢের বাড়া করে গেলাম। একটা সংসার হিসেবে যা করার কথা তার থেকে ঢের বাড়া। তো ঠিকই আজকে আপনাদের এখানে দেখলাম ওই অর্গানাইজেশনটা বয়োবৃদ্ধদের, তো সেখানে আমি তখন ওখানে লেখা আছে এমন যেন আলোচনা সব সময় নাকি হয় যাতে উদ্দীপনা হয়। তো আমি প্রথমেই আপনাদের বলি, আপনারা উদ্দীপনাময় জায়গাতেই আছেন, আরেকজন কাউকে লাগবে না উদ্দীপনা যোগাবার জন্য।
কারণ আমি তো এসেই সেটা ভাবছি। যেমন জয়রামবাটিতে আমরা শিওরে থাকি বলে সত্যি বলছি আমি খুব আনন্দে থাকি। আমি ভাই মা যতদিন রাখবেন মায়ের কাজের জন্য এখানে, কারণ তিনি ব্রহ্মের শক্তি। আমরা এগুলো উদ্দীপনা কি করে হবে? উদ্দীপনা কি শুধু একদিন বক্তৃতায় হবে? হবে না। বা আবার বছরের পর আরেকবার এসে বললো, তাতেও হবে না। উদ্দীপনা আমাদের নিজেদেরকে অর্জন করতে হবে। সেটা আমরা কোত্থেকে অর্জন করব? এরকম আলোচনা, সবসময় তো আলোচনা পাবো না। একদিন আলোচনা হয়, কিছুদিন বাদে দেখবেন সেগুলো কোথায় আবার ঝিমিয়ে যায়। তাই সেই উদ্দীপনা আপনারা কি করে রাখবেন বলুন? সেই উদ্দীপনা রাখবেন, আমার এটা একান্ত আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেই উদ্দীপনা রাখবেন কথামৃত পাঠ করে, নিত্য কথামৃত পাঠ করুন। দেখবেন আপনি বলবেন কথামৃত শেষ হয়ে গেছে পড়ে, কথামৃত কোনোদিন শেষ করতে পারবেন না। আবার পড়ুন, দেখবেন আবার আপনার কাছে অন্য মানে প্রতিভাত হচ্ছে। এইগুলি হলো আমাদের উদ্দীপনার জিনিস। মায়ের জীবনী পড়ুন, ঠাকুর স্বামীজির জীবনী পড়ুন। সেই জন্য আমি সেদিন বলেছিলাম, এই অর্গানাইজেশনে কে সেদিন ফোন ধরেছিলেন আমি জানি না, তিনি যদি এখানে থাকেন তো একটু দাঁড়ালে ভালো হয়। আপনি, আমি বলেছিলাম আপনারা ক্লাস করুন, এরকম আমাদের নিয়ে নিয়ে এসে গাড়ি ভাড়া ওই সেই, আপনারা ক্লাস করুন, নিজেরা পড়ুন, আপনারা পড়ে নিজেরা বুঝতে চেষ্টা করুন। যদি যেখানে না বুঝবেন, মনে হচ্ছে এই জায়গাটা কি বলছেন ঠাকুর বুঝতে পারছি না, তখন যান শিওরে, জয়রামবাটি, কোথায় একটু যান, সেখানে একটু মাতাজিদের কাছে হোক মহারাজদের কাছে জেনে নিন, বা তাদের হয়তো একবার নিয়ে এলেন। কিন্তু আমি বলি, এই যে এখন বয়স হয়েছে, এখান থেকে ছুটতে পারবেন না বাস ঠেঙিয়ে, তাহলে গাড়ি লাগবে ইত্যাদি। সেই জন্য আপনাদের উদ্দীপনা আছে আপনাদের বই। দেখবেন অনেক মহারাজ বলছেন, তুমি যদি সাধু না পাও, সৎসঙ্গ যদি না পাও, বই তোমার সাধু, বই তোমার সৎসঙ্গের ব্যবস্থা, তাই নয়? আপনার মায়ের জীবন পড়ে দেখবেন, আমি প্রত্যেক সঙ্গে গিয়ে একটা কথাই বলি, তোমরা পড়ো, তবে সেখানে এত এত ঘটনা আসবে পড়তে পড়তে, দেখবে তখন বুঝতে পারবে যে এগুলো কিরমভাবে তাহলে আমরা চলবো। একটা কথা কি হয়, আপনাদের তো এত বয়স হয়ে গেছে এখন, সেই সময়টা পেরিয়ে গেছে তো, মানে প্রথম থেকে তৈরি করা। এখন মনটা আপনাদের নানা দিকে ছড়িয়ে গেছে, নাতি পুতি জামি এই ইত্যাদি। সেই জন্য নিত্য করতে হবে। আপনারা এটা কিছু খারাপ ভাবে নেবেন না। ঠাকুর কি বলেছেন বলুন কথামৃতে? মনুষ্য জীবনের উদ্দেশ্য কি বলেছেন? ভগবান লাভ। আমরা কেউ এতজন যারা বসে আছি, আমরা কি চেষ্টা করেছি সেইভাবে ঠাকুরের মতন ব্যাকুল হয়ে ভগবানের জন্য? চেষ্টা করিনি। কিন্তু তাই বলে ঠাকুর আমাদের খারাপ বলে দূরে ঠেলে দেননি। ঠাকুর বলছেন সংসারে থেকেই তুমি মনটা ভগবানে রাখো। কি সুন্দর উদাহরণ দিয়েছেন। কালকে আমি একজনকে বলছিলাম, যদি কথামৃত না পড়তাম, জানি না বেদ বেদান্তের এত জটিল কথাগুলো বুঝতে পারতাম কি না, জানি না। এখানে যদি কেউ বেদ বেদান্ত থাকেন তিনি বুঝতে পারবেন। বেদ বেদান্ত পড়লেও তাদের ওই ভাষ্য শঙ্করাচার্যের ইত্যাদি ইত্যাদি এমনভাবে বোঝানো আছে, একজন ভাষ্য এরকম দিচ্ছে তো আরেকজন আরকম দিচ্ছে, কিন্তু ঠাকুর কত সুন্দর করে বলছেন। ঠাকুর দেখুন, যদি আমরা ঠিক ঠিক উদ্দীপনা নিতে চাই, তো ঠাকুর মা স্বামীজির জীবনে নিত্য আমাদের অনুধ্যান করা উচিত। তার জন্য অনুধ্যান করতে গেলে কি হবে, আমাকে কিছু তাদের জীবনীটা পড়তে হবে। তখন আমার সামনে যখন সে ঘটনা আসবে, তখন সেই জীবনীর ঘটনা আমার মনে আসবে। তখন দেখবেন আপনি তাদের চিন্তা করতে পারবেন। আমরা বলি কি করে সংসারে কাজ করতে হলে কি করে চিন্তা হবে। আর সত্যি কথা বলতে কি, আগের মানুষের থেকে এখন মানুষের খুব বেশি অ্যাম্বিশন, শুধু কি করে খুব বড় লোক হব, আমার ছেলেটা যেন সব ক্লাসে ফার্স্ট হয়, আর কারোটা হোক না হোক। আমার ছেলে যদি বুদ্ধি তত না থাকে, তার ক্যাপাসিটি কত আছে জানি না, তাকে এমনভাবে সারাদিন চেপে রয়েছি যাতে সে যেন স্কুলে ফার্স্ট হয়।
এইসব দিকে এত আমাদের মন ছড়িয়ে আছে, সেখানে কি করে আমরা ঠাকুর স্বামীজির ভাবটা নিয়ে উদ্দীপনায় জাগবো? সেই জাগতে গেলে কিন্তু একটু ওখান থেকে আড়ালে সরে আপনাকে একটু চিন্তা করতে হবে। তাদেরকে হ্যাঁ সংসার করেছেন, সেখানে ডিউটি কর্তব্য আছে, সেটাও যেমন করতে হবে, এবার আপনার মনের আনন্দের খোরাক জোগাড় করতে হবে। তা নাহলে কি হয়, বয়সকালে শুধু দুঃখটাই মনের ভিতরে চাঙড় দেবে, আর এ আমায় দেখলো না, সে আমায় দেখলো না, ও আমার করলো না, এলো করবে নাই কেউ আমার, সেই ভেবেই কিন্তু আপনাকে প্রথম থেকে মন তৈরি করতে হবে। কিন্তু আমার যতদিন শক্তি থাকবে আমি সবার জন্য করে যাব। আমায় কে দেখবেন? আমার ভগবান দেখবেন। ভগবান কি আকাশে আছেন? আমার হৃদয়েই আছে, সেখানে খুঁজতে হবে। আমরা সেই জায়গাটা ভুলে এত কর্মের পেছনে তখন ছুটি, যে সেই জায়গাটা মনে হয় না আমাদের, যে সেই জায়গাটা আমাকে ঠিক বেঁধে রাখতে হবে। বলছেন ঠিক ঠিক যদি কেউ ভগবানের মন রেখে কাজ করে, তার এক আনা মনেই জগতের কাজ যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা সেটা তো ভাবি না। তার উদাহরণ দেখবেন ঠাকুর কি সুন্দর দিয়েছেন। কোথায় দিয়েছেন বলুন? কোন ঘটনায়? এইগুলি মনে রাখতে হবে। এইগুলি কেন বুঝলেন? আমি এটা আমার নিজের কথা হিসেবেই বলছি। আমি এটা আপনাদের জ্ঞান উপদেশ একদম দিতেও আসিনি, দিচ্ছিও না। কারণ আমি দেখেছি যদি আনন্দ পেতে হয়, আমার নিজের মনকেই ঠিক করতে হবে। আমাকে কেউ আনন্দ দিতে পারবে না, কেউ উদ্দীপনা দিয়ে ভগবানের কাছে পৌঁছে দিতে পারবে না। যা করতে হবে আমাকেই করতে হবে। আমাকেই যদি করতে হবে, তো আমি ওর পথ কি সেগুলো পড়বো, জানবো এবং মনে মনে চেষ্টা করব। করে ফেলেছি বলে বলতে পারবো না, চেষ্টা করব। সেখানে ঠাকুর দেখুন, আপনারা কথা মৃত পড়েছেন, হয়তো ঠিক এই সময় মনে পড়ছে না। তার কারণটা কি? যেহেতু আমাদের চর্চাটা কম। তাই আমি সকলকে অনুরোধ করছি, নিত্য কথা মৃত পড়ুন, ঘুরে ঘুরে পড়ুন, শেষ হলে আবার ঘুরে পড়ুন। আমার মনে হয় যদি কেউ কথামৃত বারে বারে পড়ে, আর মনে হয় না তার কোনো মনের প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা করবে, বা তার কিছু অসুবিধা হলে সে বুঝতে পারবে না। এটা না আমার মনে হয়, আমি জানি না সকলের মনে হয় কিনা, কিন্তু আমার মনে হয়। কারণ প্রতিটি জায়গায় ঠাকুর গল্পের ছলে এমনভাবে সব বলে গেছেন, না তার ভগবানকে ডাকার কি ছিল? মুখ ঘষরে চুল বড় হয়ে গেল, দিন নাই রাত নেই, কখন দিন চলে রাত চলে যাচ্ছে, মাকে দেখা পাওয়ার জন্য পাগল। তারপরে যখন আপনারা জানেন ঠাকুরের জীবনে, যখন উনি সেই খাড়গ নিয়ে মা তুই দেখা দিবি না বলে নিজেকে শেষ করতে যাচ্ছেন, তখন মা কালী সুন্দর করে দর্শন দিলেন। তার মানে তার কি দরকার ছিল? তিনি তো অবতার, এবং আমরা বলি তিনি ব্রহ্ম, মা শক্তি। আমি তো সবসময় বলি যে মা এখানে যতদিন রাখবেন থাকবো বাবা। এই ব্রহ্ম শক্তির এলাকা, মানে কামারপুরে ঠাকুর জন্মেছেন, জয়রামবাটিতে মা জন্মেছেন। যদি আমার শরীরে নানা অসুবিধে, আমাদের বলেই রেখেছি, আমি খুব অসুস্থ হলে তোমরা এখানে ওখানে হসপিটালে ঢুকিও না বাবা, সোজা আমাকে এড়িয়ে সারদা মঠে ফেলে দেবে, নাহলে সেবা প্রতিষ্ঠানে ফেলে দেবে। হ্যাঁ, কারণ নানা অসুবিধে, এই গলা পাশে এই পায়ে অসুবিধা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, কিন্তু ব্রহ্মশক্তির এলাকা। এবং আমি আরও বলি, যদি আমি বাঁকুড়া জেলার মেয়ে হতাম, ওদের আরও ডাং পিতে হতাম। কারণ আমি জানি মা আছেন, মায়ের শক্তি আমার ভিতরে কাজ আছে। ওদের আমি কিছু জানিও, কিছু ভয় পাবো না, কিছু দিয়ে কিছু, যে কাজ করতে হবে আমায় করে নিতে হবে। ওর জন্য কে কী বলবে, ও বাঁধা দেবে, ওসব নেই। মা আছেন আমার পেছনে, কারণ আমি বাঁকুড়া জেলার মেয়ে। আমি সবাইকে বলি এই সবগুলি ভাবতে হবে, নিজেদের ভেতরে এগুলো জাগাতে হবে, তবে তো আপনার ভিতরে উদ্দীপনা আসবে। ঠাকুরের কি দরকার ছিল ওরমভাবে তপস্যা করার? তার সন্তানদের শেখাবার জন্য। দেখো এরকম হলেই কিন্তু তোমরা ভগবানের দর্শন পাবে। তুমি যদি বলো আমি কাজ করবো না, কিছু না, আমি বসে থাকবো, আমাকে ভগবান সব দেবে, হ্যাঁ দেবে, যদি তোমার ভিতরে সত্যি সত্যি সেই বিশ্বাস থাকে যে যিনি জন্ম দিয়েছেন আহার তিনি দেবেন। যদি সেই বিশ্বাস থাকে তিনি দেবেন। কিন্তু আমি এমনি বিশ্বাস নেই আমার, ভগবানকে মানিও না, কিছু না, আর ইচ্ছে করে কুড়েমি করে বলবো আমি বসে থাকবো, আমি কাজে যাব না, ওখানে ভগবান খাবার দিতে আসবেন না। কারণ ঠাকুরই তার প্রথম উদাহরণ। ঠাকুর ঘর তৈরি করেছিলেন না খাবার জন্য জমি জায়গা চাষ করেছেন, নাকি টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রেখেছেন? কিছু করেননি তো। তাহলে কি করে তার সব এত হলো?
তার মানে তিনি বলতে চাইছেন, যদি তুমি ভগবানের প্রতি শরণাগতি নাও, তার প্রতি শরণ নাও। আমি আরও সোজা হয়ে বলি, আপনারা কিছু মনে করবেন না, আমি যেখানেই যাই আমাদের শিওরের মাদেরও আমি এক কথাই বলি, তোমাদের চোখের সামনে একটা উদাহরণ আছে, তোমরা তবু দেখে বুঝতে পারছো না যে ভগবানের উপর নির্ভর করলে তিনি সব ভার নেবেন। কোথায় আছে বলুন তো? চোখের সামনে কি উদাহরণ আছে আপনাদের? কি উদাহরণ আছে আপনাদের চোখের সামনে? বলতে পারছেন না, কারণ ওটা দিকে আপনারা ভাবেন না। এইসবে উদ্দীপনা হবে। সাধুদের দেখুন, আমাদের দেখুন, রামকৃষ্ণ মঠের সাধারণ এদের দেখুন, আমরা এতগুলো সাধু চাকরি করতে যাচ্ছি কি? তাহলে কোথা থেকে আসছে, কারা দিচ্ছে? আমি এগুলো সব ভাবি, সেই জন্য আমি সব জায়গাগুলো বলি। অনেকে ঈর্ষা করবে, রামকৃষ্ণ মঠের সাধু অনেক টাকা, সাধুরা গাড়ি চড়ে বেরোয়। আজকে যে গাড়ি করে এসেছি, আমি কি ওখানে হিসাবে লিখতে যাব? কারা এনেছে? আপনারা। তাহলে সাধুটা গাড়ি কিসে চললো? ঠাকুরের অন্য সন্তানদের দ্বারা। এবং কারা দেবে? যাদের কাছ থেকে মা নেবেন। আপনার লাখো টাকা থাকলেও মা এক পয়সা নেবেন না যদি তিনি না চান আপনার টাকা নিতে। অথচ একটা বিধবা ভিখারি, তার হয়তো টাকাটা মা নেবেন। আমি সবসময় বলি, এটা সাধারণত কেউ বলে না, কিন্তু আমি ইদানিং খুব বলি যে তোমরা চোখের সামনে রামকৃষ্ণ মঠ মিশন, সারদা মঠ মিশনকে দেখো। এই যে গুটিকায় 4টি সন্ন্যাসিনী আমরা থাকি ওখানে, কি করে এত বড় কাজ চলছে? সেগুলো কি কারো মনে চিন্তায় আসবে না? কি করে এত বড় কাজটা চলছে, এতগুলো কাজ চলছে কি করে? আমরা ভিক্ষেটা করতে যাই না, মা সেটা চাননি। ব্যাগে ঝোলা নিয়ে আমার ছেলে মেয়েগুলো ভিক্ষে করতে হবে, কোনো মা চাইবেন না। তাই আমাদের মাও চাননি, তিনি খুব কেঁদেছেন ঠাকুরের কাছে। ঠাকুর বরং একটু কটরি চাইতেন, ছেলেগুলো একটু কটরি করুক, ভিক্ষা করুক। মা যদি 3টে রুটি খাইয়েছে তো মাকে ডেকে বকছেন। ওদের জিজ্ঞেস করেছেন, রাত্রিবেলা যখন খেয়ে ঠাকুরের ঘরে এসেছে ছেলেগুলি, রাত্রিবেলা ঠাকুরের কাছে আছে তো, ঠাকুর রেখে দিয়েছেন, ডাকছেন, কটা রুটি খেয়ে দিই? বলেছে 3টে। কে বলেছে 4টে? আচ্ছা, জোয়ান জোয়ান সব ছেলে, স্বামীজি টামিজি, ওরা কি একটা রুটি খাবে? মেয়েরা নয় সেরকমই খায়, আমরা একটা রুটি খাই, 2টো পারবে না কেউ। তো ঠিক আছে, তো ব্যাস অমনি মাকে বকুনি। ডাকছেন, বলছেন তুমি এরকম করে ওদের খাবে, ওরা কি শুধু এখানে ঘুমাতে এসছে? ঠাকুর তো ঘুমাতে দেবেন না, জপ করাবেন সারা রাত্রি, জপ করাবেন, ঘুমাতে দেবেন। তখন মাও কিন্তু দেখুন এখনকার মতন ওই ঝগড়া করে ডিভোর্স মিভোর্স করতে যাননি, যে একটু কথা বলে দিলেই ঝগড়া করে ডিভোর্স করতে গেল, নাহলে তার মা বাবাকে জানিয়ে দিল, তার মা বাবা এসে সাংঘাতিক করলো, ওইসব করতে যাননি। মা গম্ভীর হয়ে বলে দিলে, ছেলেদের খাওয়া নিয়ে খোঁটা দিলে আমার সহ্য হয় না, ও আমি দেখবো বলে চলে গেলেন। ঠাকুরের তাতেই হয়ে গেল। এই যে জিনিসগুলো কেন পড়তে বলি জানেন? এইগুলো যত পড়বেন তত আপনি কাজ করছেন, কিন্তু আপনি কিন্তু সংসারে আছেন, লোকে দেখছে আপনি সংসারী, কত গুছিয়ে কাজ করছেন। এগুলো না মায়ের জীবনে পাওয়া যায়, আপনারা পড়ুন। আমি ওই জন্য ওই ছেলেটিকে বলেছিলাম যেদিন ফোন করেছিলেন, আমি বলেছি আপনি এক কাজ করুন তো, এরকম আমাদের নিয়ে গিয়ে বক্তৃতা না দিয়ে একটা বই ধরুন, মায়ের জীবনীটা আগে ধরুন, পড়ান। আমি 3 মাসে একবার যাবো, কিন্তু গাড়ি ভাড়াটা আপনাকে দিতে হবে, আমি সেন্টার থেকে নিতে পারবো না। 3 মাসে একবার গিয়ে দেখবো যে ওরা কতটা পড়েছে। তারপরে ভেবেছি না, যদি ও হ্যাঁ সত্যি সত্যি তাই করে, তাহলে বলে আসবো যে আপনারা নিজেরা বাড়িতে পড়ুন, মাসে বা সপ্তাহে একদিন এবার একসঙ্গে বসে সেগুলো আলোচনা করুন, তাতেই অনেক হবে। মানে বারে বারে পড়তে পড়তে এই জিনিসগুলো তখন ভেতরে সত্যি খুব করবে, এবং তখনই আপনাদের ভেতরে উদ্দীপনা হবে, তখনই আপনাদের দিন রাত কাজ করার সঙ্গে সঙ্গেও ওই কথাগুলি মনে পড়বে। বলে দিলেন তো, সেই জন্য বলছি আমাদের মা তো চাননি ওটা। এবং কত করে ঠাকুরের কাছে কেঁদেছেন। যখন বুদ্ধগয়ায় গেলেন, দেখলেন যে ওদের কি সুন্দর ব্যবস্থা বুদ্ধগয়ার আশ্রমে, প্রত্যেক সাধুদের আলাদা আলাদা ঘর, তাদের খাওয়ার ব্যবস্থা সব। মায়ের প্রাণ আর থেমে থাকেনি। মানে এটা আমি যে মা বলেছেন না যে আমি সত্য জননী, আমি গুরু পত্নী নই, কথার কথা মা নই, ডাকার মা নই, আমি সত্য সত্য জননী। যে দেখবেন তার ছেলে যদি না খেতে পায়, না পড়তে পায়, তার কত কষ্ট হয়। মায়ের ওদের ওই বুদ্ধগয়া সিস্টেম দেখে মনে এত কষ্ট হয়েছিল যে এদের এত সুন্দর ব্যবস্থা, ঠাকুর তুমি কবে আমার ছেলেদের জন্য এরকম করবে? কিরকম করে বলছেন মা দেখুন। মা কিন্তু আমাদের মতন তথাকথিত সব আমাদের মতন স্কুল কলেজেও যাননি, আর কোথাও আমাদের মতো লেকচার দিতেও বসেননি।
অতি অন্তরালে থাকতেন। যারা ওখানে দক্ষিণেশ্বরে ছিলেন তারা কেউই কোনোদিন মাকে দেখতে পায়নি। সেই মার এত প্রচণ্ড শক্তি, সেই মায়ের শক্তিতেই কিন্তু বেলুড় মঠ হয়েছে, সারদা মঠ হয়েছে। সেই মায়ের শক্তিতে অনেক অনেক ঘটনা ওই ওনার জীবনীতে আছে, যেগুলো বলে শেষ করা যাবে না এই বেলুড় মঠ সারদা মঠ হওয়ার পেছনে। তো সেইখানে মা কি ভারতী ব্যানার্জি, যিনি মায়ের কাছে ছিলেন, আপনারা পড়েছেন কিনা জানি না, ওনার লাইফটা আমাদের কাছে আছে, বইটা দেখবেন। সেই ভারতী ব্যানার্জি বলেছেন যে উনি তো মায়ের সঙ্গে থাকতেন সবসময়, বলছেন এমন কোনো গাছ বা পাথর দেখিনি যেখানে মা পুজো করে ছেলেদের জন্য প্রার্থনা না করেছেন। এই যেমন অনেক প্রতিষ্ঠা গাছ থাকে না, বট গাছ, অশ্বত্থ গাছ, লোকে জল দেয়, কত জায়গায় পাথরে জল দেয়। মাও কিন্তু সাধারণ মানুষের মতন সমস্ত জায়গায় শুধু দিয়েছেন কি না, তার ছেলেদের যেন একটু থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা হয়। আর ঠাকুরের কাছে অভিযোগ করেছেন যে তোমার নাম নিয়ে যারা বেরিয়ে আসবে তারা দুটো খাওয়া পড়ার জন্য দৌড়ে দৌড়ে ঘুরবে, এ আমি দেখতে পারবো না ঠাকুর। তাহলে তোমার আসার কি দরকার ছিল? দেখুন কিরম বলছেন, কথাগুলো মন দিয়ে শুনুন। আমরা জানি অনেক হয়তো পড়েওছেন, যারা মা ঠাকুরের বাবা বিষ্ট তারা নিশ্চয়ই পড়েছেন এগুলো। বলছেন তোমার কি আর, বলছেন এরকম সাধু তো অনেক আছে। সত্যি আমরা গিয়ে দেখলাম হরিদ্বারে আমাদের একটা ছোট্ট রিট্রিট সেন্টার আছে, সেখানে 3 মাস যখন থাকতে গেলাম তখন দেখছি তো সত্যিই তো কত এরকম সাধু আছে, যারা একটা কুটিয়া করে আছে, ও বিজ্ঞানীতে যাচ্ছে, খাচ্ছে। আর তারপরে সে যেমন বলেছেন, স্বামীজি বলেছেন আশ্রমে বিদ্যা চর্চা না থাকলে অধঃপতন হবে। যে আমাদের অত বিদ্যা চর্চা ওরা করে না, কিছু কিছু করে, কিছু কিছু। মা বলছেন ওরকম সাধুত্ব প্রচুর আছে, তার তোমার আসার কি দরকার ছিল? আমি কি চাই, মানে মায়ের কি ইচ্ছা দেখুন। মা বলছেন আমি কি চাই, তোমার নাম নিয়ে যারা বেরিয়ে আসবে তারা একত্রে থাকবে, তোমার কথা নিয়ে একত্রে থাকবে, সেখানে সংসারে তাপিত দুঃখিত সব মানুষ আসবে, তারা তোমার কথা শুনে শান্তি পাবে। কত বড় কথা মা বলে গেছে। সেজন্য আমাদের ভিক্ষার জন্য তো মা নিয়ে আছে, মা নিয়ে আছে। মায়ের ঝুলিতে সবাই দেয়, এবং মা যাত্রী ঝুলিতে নেবেন সেই দিতে পারবে, বাকি টাকা থাকলেও দিতে পারবে না, জেনে রাখবেন। এরকম ঘটনা অনেক হয়েছে, অনেক হয়েছে। কোটিপতি টাকা দিতে পারলো না শিওরে এসে, উনি রিসিট নেবেন না, অনেক টাকা দেবেন, আমরা রিসিট ছাড়া টাকা নেব না। 2-5 টাকা হয়, 100 টাকা হয়, একটা দিয়ে গেল আলাদা, তাও 50 টাকা দিলেও রিসিট কাটা আমাদের। কেউ কেউ যেমন জোর করে হাতে ধরে না মাথা, যে আপনাদের একটু এদিক ওদিক খরচ লাগে সেগুলো আপনারা সেন্টার থেকে নেন না, আমরা জানি। মানে এখন অনেকেরই তো ছেলে মেয়েরা বেলুড় মঠ সারদা মঠে আছে, তাদের আত্মীয় স্বজনরা জানে তাদের ছেলে মেয়েগুলো যেটা খেতে ভালোবাসতো, তারা খেতে গেলে কাঁদতে থাকে, এতটা তৈরি করে নিয়ে চলে এলো তার মেয়ে যে সেন্টার আছে বা তার ছেলে যেখানে আছে। এবার সাধুরা তো অনেকেই আজকাল মিষ্টি ফিষ্টি এসব কিছু খায় না, আর সাধুরা ওরকম খাবেও না, তারা অন্যরকম তাদের। আমি বেশি সেদ্ধটাই ভালোবাসি, একটু সেদ্ধ ভাত হয় ব্যাস, খুব ভালো খাই। তো এবারে এত যদি পাটি সাপটা করে আনলো, এত তো কি আমরা কটা লোক আছি, 2টো নতুন এসেছে, এই করে আমরা 7 জন মাত্র আছি। নতুনগুলো তো আজকালকার আবার মেয়েগুলো তো কিছুই খেতে চায় না। তো এবার এত কি করব, এবার অফিসে যত ভক্ত আসলো দিতে থাকলাম। ওরা ভাবলো সাধুরা রোজ এরকম খায়, তো ভাবু আমরা, আমাদের তো মনে কিছু নেই, আমরা তো খাচ্ছি না। ওরা ভাবলে ভাবু। এই কিছুদিন আগে হলো এক মা এলেন, হ্যাঁ, সে কি করেছে, এতগুলো সিঙ্গারা নিয়ে এসছে বিকেলবেলা। আমি বলছি আচ্ছা কজন থাকি বলো তো আমরা, তুমি তো খুব ভালোভাবে জানো। না মা আপনারা তো আমি দেখেছি আপনাদের ছেলেদের দেন, আবার কেউ ভক্ত আসলেও দিয়ে দেন, আর কী করবো, তোমরা এত নিয়ে আসছো তো কী করবো। তো এবার সেই সময় কিছু মায়েরা ছেলেরা আমাদের অফিসে এসেছে, তা আমি তাদের বললাম এই বসো, দাঁড়াও গুনে দেখি, কারণ আমরা তো সাধু মানুষ, আমাদের কিছু বলতে লজ্জা নেই। দাঁড়া গুনে দেখি, তোমাদের একটা করে হবে কি হাফটা করে হবে, যা হবে দিয়ে দেবো, দিয়ে তুলতে হবে না, এটা পড়ে থাকবে। এই যে দেখুন এই মাকে এক গাদা এখন সিঙ্গারা নিয়ে ঢুকেছে, তো সেও হাসছে। তারপরে আগে ওদেরকে সব দিয়ে ঠিয়ে দিয়ে বলছে মাথা যে আপনাদের রাখছেন, আমরা আরে আমি রেখেছি, আমাদের তো সব হাফ খাবে, কেউ কোনা খাবে, তারা 3 জন আছে, তারা একটা ভাজা তাদের ছোঁয়াতে পারবে না, তারা খাবেই না, তারা 4টে রাখলেই যথেষ্ট। হ্যাঁ সব দিয়েছি, এই মা যে নিয়ে এসছে সব হাঁ হয়ে রয়েছে, বলছে মাথায় সব বিলিয়ে দিল। আমি কী করবো, তুমি এত নিয়ে এসছো কেন, এই তো কটা লোক থাকি। তো এই তো আমাদের কাজ, এই যে এলো, আর এই যে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম,
এতেই কিন্তু ভগবান তোমাকে ঢেলে দেবে। তুমি যদি সব টেনে শুধু আমার বলে রেখে দিলে জমিয়ে, আমি 4 দিন ধরে ফ্রিজে রেখে খাবো করে রেখে দিলে, ভগবান তোমায় ঢেলে দেবেন না। তুমি সর্বস্ব দিয়ে দাও, ভগবান তোমায় সব দেবেন। এটি যদি করতে পারো তবে জীবনে বুড়ো বয়স পর্যন্ত খুব আনন্দে থাকবে। আর আজকে আমি বেশি কিছু বলতে যাচ্ছি না, 12:30 একটা হয়ে গেল বোধহয়। তো আমরা আনন্দ উদ্দীপনা, যেটা আমি মেন বলতে চাই, আমায় নিজেকে অর্জন করতে হবে। পড়তে হ্যাঁ, কথাই কি হবে না, এই যে দুটো ঘটনা বললাম, এবার তোমরা একটু আজকে আনন্দে থাকবে বা, কিন্তু শুধু আজকে কালকে পরশু আনন্দে থাকলে হবে না। এই ঘটনাটি তোমাকে নিত্য ভাবতে হবে। আচ্ছা, মাতাজি মায়ের সম্বন্ধে এরকম বললেন, তার দেখি একটু বইটায় পড়ি। তা কি হবে, পড়তে পড়তে নিত্য ভাবতে ভাবতে আপনি সেইভাবে ভাবিত হয়ে যাবেন। তখন দেখবেন আপনার প্রতিটা কথাই মাকে মনে হবে এবং আপনি আনন্দ পাবেন। তখনই আপনি আনন্দ পাবেন। যেই তো কেউ হয়তো ভাবছে, দেখ ভাবুক, আমি তো ঠিক আছি, আমার কিছু কষ্ট নেই। নাহলে ভাবুন মা কীরকম কষ্ট পেয়েছেন। আমি যে বলছি, যেটা বলতে যাচ্ছিলাম আগে সেটা শেষ করি, যে এই যে চোখের সামনে মঠ মিশন আছে, দেখো এতগুলি লোকের খাবার দাবার পড়া, আমি তো দিনরাত এটা ভাবি, খাবার দাবার পড়া, এই যে রিলিফের কাজ করা কোথা থেকে হচ্ছে? একটি সাধু কি চাকরি করতে যাচ্ছে? তাহলে কোথা থেকে হচ্ছে? মা আনছে। মা তখন ঠাকুরের সময় একটা মথুর ছিলেন, কিন্তু মা লাখো লাখো মথুর তৈরি করেছেন। তো এই যে কাজগুলো চলছে, তাহলে কেন না আমরাও মায়ের, মা বাবার গলা ভর্তি ভালোবাসা, আজও তারা কাঁদে, যারা আজও তারা এত কাঁদতে থাকে ফোন করলে, তাদের এত ভালোবাসা, বৈভব সব ছেড়ে আমরা জানি স্বামীজির কাজ করবো, জীবন দেবো, আর কিছু জানি না। কেউ আসে ঠাকুরের কাজ করবো, ঠাকুরকে এখানে পাবো, আর কিছু জানি না। এই ভাব নিয়েই তো সবাই বেরিয়ে আসে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই যে কিছুদিন আগে মেয়েটি সন্ন্যাস হয়ে গেল, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লন্ডনে কাজ করতো। তাহলে এই যে সে এতখানি ত্যাগ করে, তার লাখো টাকার উপর মাইনে, সেসব ফেলে সে সাদা মাঠে যোগদান করে ওই নেতা দিচ্ছে, ঘর মুছছে, সব করছে। এখন তাকে খনসা সেন্টারে পাঠানো হয়েছে, সেখানে সে খুব কষ্টের জায়গা, বাবা দিলাম, অসম্ভব ঠান্ডা, চারিদিকে পাহাড়, চায়না বর্ডারের কাছে। সেখানে এখন সে স্টুডেন্টদের পড়াচ্ছে। তো তাদের কে দেখবে? মা দেখবে, ঠাকুর দেখবে। তো সেরকম আপনারা সংসারে কাজ 100 বার থাকবে, কিন্তু কখনো ভাববেন না যে আমার বাড়ি, কখনো ভাববেন না, ভাববেন ঠাকুরমারি বাড়ি। বা যে যে ভগবানকে ভালোবাসে, যে কৃষ্ণকে ভালোবাসবে, সে ভাববে তার কৃষ্ণের বাড়ি। যখনই আপনি কৃষ্ণের বাড়ি ভাবছেন, তখনই তার চিন্তা ধারাটাই অন্য হয়ে যাবে, হবে না? তখনই দেখবেন তার ভেতরে একটা অন্যরকম ভাব আসবে, যে আমার কৃষ্ণের বাড়ি বাবা গুছিয়ে ঠিক করে রাখি, তোমার বাড়ি তুমি ঠিক থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার বাড়ি বলে। নাহলে বাসি কাপড়ে, ভাতে মাতে সবরিতে একাকার ছত্রাকার বাড়ি, সে বাড়িতে ভগবানকে বসবেন কোথায়? এও কোথা থেকে আমরা শিখেছি না, ঠাকুরের সন্তানদের কাছ থেকে। কি সুন্দর সব, এই জন্যই পড়তে বলি জানেন, এই যে আছে ভক্তমালিকা, এগুলো পড়বেন, বইগুলি খুব পড়ুন। কাজ হয়ে গেলে এই বইগুলি ধরে ধরে পড়তে থাকবেন। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, দেখবেন আপনি ঘরে কাজ করতে করতেই আনন্দ পাবেন এগুলো পড়লে। কি হয়েছে, শরৎ মহারাজ তো বিদেশ থেকে ফিরেছেন। তো শরৎ মহারাজ বরাবরই খুব গুছনীয় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। তো উনি আরও ওখান থেকে এসে রোজ সকালবেলায় না ওনার বিছানা তুলে সুন্দর করে একটা চাদর ভালো করে পেতে সুন্দর করে রাখতেন। আর লাটু মহারাজ ভাবছেন শরৎ বিদেশ থেকে এসে এখন এইসব শিখেছে, এরকম করে করে সবসময় ফেন্সি মতন, উনি গিয়ে রোজ একবার করে গড়িয়ে দিয়ে চলে আসবেন গুনে। হ্যাঁ, একবার বিছানাটাকে একটু কুড়ি মুড়ি দিয়ে চলে আসবেন। তো এরকম দেখা, তারপরে বলছে কি তুমি একটু মানে বিদেশ থেকে এসে তুমি বাবুয়ানি সব শিখেছ। তখন শরৎ মহারাজ কীরকম ধরিয়ে দিলেন জানেন, এই যে এইগুলি যাদের পড়া থাকে, আমি তো নিত্য বিছানা গুছাতে গিয়ে এটা ভাবি, গুছাতে গেলে ওই কথা মনে পড়ে যায়। কি সুন্দর বললেন শরৎ মহারাজ, বললেন হ্যাঁ রে তুই এরকম ভাবছিস, আমি কি ভাবি জানিস? কি জানি, ঠাকুর যদি কোনো সময় দিকে আসতে গিয়ে একটু ভাবেন একটু বসি খাটে, তো কি করে এরকম নোংরা জায়গায় বসবেন?
সেই জন্য আমি পরিষ্কার চাদর একটা রাখি, সেইটা বিছানা গুটিয়ে ওটাকে উপরে ঢাকা দিয়ে পেতে দিয়ে যান কাটে উনি, কারণ এবার তো বেরিয়ে গেলেন, সারাদিন কাজ থাকবে। দেখেছো ভাবটা? এইবার তুমি কি কখন যদি এই ভাবটা কেউ পড়ে হৃদয়স্থ করে, কেউ আছে পড়লো, হ্যাঁ হয়ে গেল, আর লেকচার দেওয়ার সময় হয়তো বলবে, কিন্তু কেউ যদি এটাকে হৃদয়স্থ করে, সে আর পারবে বিছানাটাকে নোংরা করে রাখতে বা ঘরটাকে নোংরা করে রাখতে পারবে? এই হলো কথা। এইরকম অনেক অনেক আছে, মানে তার জন্যে আমার একান্ত অনুরোধ, আপনার ঠাকুর মা স্বামীজির, আমি বলছি না যে নানা যে বই বেরিয়েছে পড়তে হবে, এখন এখন আপনাদের বয়স হয়েছে, চাকরি থেকে অনেকে রিটায়ার করেছেন, এখন একটু আগের থেকে সময় আছে, তখন সকাল হয়ে যাও চাকরিতে চলো, ওই করো তাই করো, তখন কি হবে, এইগুলি পড়লে দেখবেন আপনি নিজেই কত আনন্দ পাবেন, আপনার ভেতরেই এইসব ঘটনাগুলি পড়লে কত উদ্দীপনা আসবে। তাই আমি বলেছিলাম ওনাকে যে ঠাকুর মা স্বামীজির অথেন্টিক লেখকের জীবনী, যেমন আমাদের মায়েরটা গৌরীরানন্দ মহারাজের, দেখবেন কি সুন্দর বই, মানে কন্যা রূপে মা কীরকম জীবন কাটিয়েছেন, গৃহী রূপে কীরকম করেছেন, পত্নী রূপে কেমনভাবে কাটিয়েছেন, সংঘ জননী রূপে উনি কেমন জীবন কাটিয়েছেন, গুরু রূপে কেমন জীবন কাটিয়েছেন, এইগুলি যদি পড়া জানা থাকে, তখন কি হবে যে আমরা নিত্যকার জীবনে, আমি যেটা বারবার বলতে চাইছি যে নিত্যকার জীবনে এগুলির সঙ্গে যোগ থাকতে হবে, তাহলে দেখবেন আপনি যেখানেই যাবেন আপনি নিজেই উদ্দীপনা বোধ করবেন। যেমন দেখুন এই যেখানে বসে আছেন, একটা বারবার যেন মনে হচ্ছে না একটা শান্ত পরিবেশ আছে, যত ওরা ওদিকে চেঁচাচ্ছে কিন্তু কানে কিছু ঢুকছে না, কেন কি আমাদের সবসময় মনে হচ্ছে যে ঠাকুর এখানে এসেছিলেন, তাহলে ঠাকুরের চেহারাটা মনে পড়ছে, ঠাকুর নিশ্চয়ই এরকমভাবে আস্তে আস্তে সেরকম করে মায়ের কাছে সর্বমঙ্গলার কাছে গেছেন। আমি অনেক আগে দেখে গেছি, এইখানে ছিল, এই জন্য আমি গাছটা খুঁজে পাচ্ছি না বলে ভাবছি মন্দিরের ভেতর থেকে তো গাছটা উঠেছিল, কোথায় গেল সেটা, তখন কিন্তু এখানে মন্দিরের ভেতরেই গাছটা ছিল, ছাদটা ফুটো করা ছিল, তার উপর দিয়ে গাছটা বেরিয়ে গেছিল, আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো এই এখানে এসে মনে হলো এই এই জায়গাটা, তারপরে আমরা ভেতরে ঢুকেছি, ঢুকে মাকে ফুল টুল দিয়ে পুজো টুজো করে, তারপরে আবার পাশেই দু তিনটার ঘর ছিল কোঠাবাড়ির মতো, সেখানে কারা তখনও ছিলেন, তাদের সঙ্গে একটু কথা বললাম, বলে এইখানটা ঘুরে, যেহেতু আমাদের এই জায়গাটা পড়া আছে, তখন আমরা সবাই বলছি এই আমরা তো আবাটার গন্ধ পাচ্ছি না, আবাটার গন্ধটা পেতে হবে, ঠাকুর পেয়েছেন আবাটার গন্ধ, পরে একটা চারা জোগাড় করে আবাটা শিওরে লাগানো আছে আবাটার চারা, মানে এই যে এইগুলি পড়া থাকলে তখন সেই জায়গায় এটি মনে হবে। যেমন আজকে এখানে এসে সত্যি আপনারা ধন্য হয়েছেন, এটা আমি বলছি না, আমার নিজের খুব ভালো লাগছে যে ঠাকুর এসেছেন, সে এখন যে ঠাকুর হাঁটাচলা করছেন না কে জানে, আমরা দেখতে পাচ্ছি না বলে, দেখি তো আজকে ওরা ওখানে কী করছে, এসেও হয়তো গেছেন, আমরা দেখতে পাচ্ছি না। তো এইখানে ঠাকুর এসেছেন, ওরা যখন বললো যে আমরা ওখানে করব, তখন আমি হ্যাঁ বললাম, কারণ আমার শুধু মনে হচ্ছে ঠাকুর ওখানে গেছেন, আবাটার গন্ধ পেয়েছেন, নিশ্চয়ই ঠাকুরের কাপড়টা এরকম পরা ছিল, আমি এইসব ভাবতে লাগলাম, ঠাকুরের কাপড় এরকম পরে পরে হয়তো ঠাকুর ওখানে হাঁটছিলেন। তো এই জায়গা পুণ্যভূমি, এই জায়গা সাধারণ জায়গা নয়, আপনারা এখানে এসে তপস্যা করলে লাভ করতে পারবেন, কারণ ভগবানের চরণ পড়েছে, এই জায়গাটা সাধারণ জায়গা নয়, এইগুলি ভাবতে হবে। ঠাকুর এখানে হেঁটেছেন মানে তার চরণ, তাহলে কতটা জায়গায় তো তিনি হেঁটেছেন, তাহলে তার চরণের পদস্পর্শ এখানে, এটা কি সাংঘাতিক জায়গা, যদি কেউ এখানে বসে তপস্যা করে সে বুঝতে পারে, সে দর্শন পাবে ঠাকুর, যদি ঠাকুরের জন্য কেউ তপস্যা করে। তো এইগুলা বিষ্ণুপুর কম জায়গা নয়, আপনারা যে বিষ্ণুপুরে আছেন এটা কম জায়গা নয়। আমি ওই জন্য এইসব এলাকায় থাকতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, আমি ঘুরি আসি, কিন্তু বক্তৃতা বেশি দিতে চাই না, কারণ বক্তৃতা দিতে গেলে একটা মনে বক্তৃতা দিচ্ছি, এটা কিন্তু কোনো বক্তৃতা নিলাম না, এটা আমরা পরস্পর ঠাকুর মা স্বামীজির আলোচনা করলাম, পরস্পর আমরা তাকে ভালোবাসি, একত্রে হয়েছি, এই নিয়ে আলোচনা। তো এই যে বিষ্ণুপুরকে বলা হয় গুপ্ত বৃন্দাবন, বিষ্ণুপুর এতটাই জায়গা, কিন্তু সেগুলি তো ভেতরে নিতে হবে, অনুভব। চা আমি খাই না, আমি চা সকালে একবারই খাই, লিকার চা, ওই খাই আর না, আবার সেই বিকেলেরা যেখানেই যাই যখন সেন্টারে ফিরবো, তার আগে খাই না। তো গরম জলটা আমার লাগে, আনতে ভুলে গেলাম, আমি একটু গরম জল নিয়ে আসি, যে গলাটা ধরে যায় তো,
একটু গরম জল সিপ করি আর কি। এই অপারেশনের পর আমার কথা বাইরে শোনা যাচ্ছিল না। আমি তখন একটা সেন্টারে স্কুলে পড়াতাম, আমাদের বাড়িপাড়া সেন্টারে। না থাক, এখন তো উঠে যাবো না, আবার ছুটবে, তুমি আনতে যাবে। এটা আমাদের শিওরের মানুষ, এক্ষুনি বললো, এই একটু দেরি বললেন যে আমার শিওরে জিপ্টের কাছে বাড়ি। জিপ্টে না, ঝেটের বাজার। ঝেটের বাজারে আমাদের রামকৃষ্ণ মিশন স্কুলটা আছে, ওই ঝেটের বাজারে বাড়ি ওদের, ওর দেশ বাড়িটা ওখানে। এই বললেন এক্ষুনি, তো শিওরেরই লোক। আর এখানে আবার এসে আছে, এখানে ঠাকুরের পাদস্পর্শ। তো যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে জিনিসগুলো, এটা খুব তপস্যার জায়গা এই বিষ্ণুপুর, মানে গুপ্ত বৃন্দাবন। মানে কি ভাবছেন? তাই আপনারাও যাদের এই এলাকায় বাড়ি, তারা বাড়িতে বসেও যদি জপ ধ্যান ঠিক করেন, তাতে কিন্তু উদ্দীপনাও হবে। কিন্তু এই যে এই কথাটা চিন্তা করতে হবে যে না, ঠাকুরমা স্বামীজি আছেন, তারা যে শরীর নেই তা নয়, শুধু তাদের এই জীবনীগুলি পড়া থাকলে তখন আপনি যখন সংসারের কাজ করছেন টরছেন, তখন আপনার কথাগুলো মনে আসবে, সেই সময় আপনার উদ্দীপনা হবে। অনেক অনেক মায়ের এমন সুন্দর ঘটনা আছে যেগুলো আপনার সংসারে কাজ করতে করতে মনে করতে পারবেন। আমি যেমন অনেক জায়গায় বলি যে শুধু জয়রামবাটি গিয়ে প্রসাদ হবে কি শিওরে গিয়ে প্রসাদ হবে, কেন? তোমাদের বাড়িতেও প্রসাদ হবে। কি করে হবে? এক যদি অভ্যাস থাকে রান্না করে, যে ঠাকুরকে তুমি ভালোবাসো তাকে মনে মনে নিবেদন করে দেবে, প্রসাদ হয়ে গেল। এইবার তোমার যেমন মন হবে, যে প্রসাদ খাবে তার ভিতরেও কিন্তু সেই মনের প্রভাব পড়বে। তাই তুমি যদি রাগ করতে করতে রান্না করো, মোটেই ওটা ভালো হবে না। তুমি যদি সাত চিন্তা করতে করতে টাকা পয়সার চিন্তা করছো, কি 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 কোথায় কাজে যাবে, দুটো মিথ্যে কথা সেখানে বলবে, হবে না। বানাচ্ছে কিভাবে ওখানে গিয়ে ম্যানেজটা করবে মিথ্যে কথাটা বলে, এটা হয়? করেন কিনা আপনারা নিজেরা দেখবেন। ঠাকুর যেটা বলেছেন, সত্যই কলি তপস্যা, কাউকে কিছু করতে হবে না। কোন তাকে আমি ভক্ত হতে বলছি না, তাকে ভক্তও হতে হবে না, শুধু সে সত্যি কথাটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বলুক, তাহলেই অনেক হয়ে যাবে। আপনারা এক একদিন এটা করতে থাকুন, এক একদিন একটা ভাও নিন, ভাও আজকে আমি সারাদিন সত্য কথা বলবো, চেষ্টা করবো যে মিথ্যা বলবো না। দেখুন আপনি পালন করতে পারলেন কি না। যদি পালন করতে পেরে গেলেন, দেখবেন আপনার কি আনন্দ হবে। তখন পরের দিনও চেষ্টা করব। এই করতে করতে চেষ্টা বাড়িয়ে দিন। আপনি হোক আমাকে লোকেরা হাসবে, আমার কথাটা শুনে কেউ আমাকে অপমানিত ভাব করবে, করুক, কিন্তু আমি সত্য কথাটা বলবো, এই ভাব। কিংবা আমি আজকে পুরো মনটা সারাক্ষণ আমার ইষ্টে রাখবো। দেখবেন কতবার পিছলে যাচ্ছেন। এগুলোই তো পিছলে যাওয়া, সাধন পথে এগুলোই পিছলে যাওয়া। করতে করতে কি হবে? এমন হবে আপনি কিন্তু কথা বলছেন, আপনার ভেতরে ইষ্টের নাম জপ হয়ে যাবে। আপনি কথা বলছেন, ইষ্টের দর্শনও হয়ে যাবে। কিন্তু সেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে যে আমি একটা সবসময় ভালো ভাব নিয়ে থাকবো। এরকম কিছু না কিছু একটা ভাব সকালবেলা আরম্ভ করুন, এক সপ্তাহ করুন, দেখবেন কতবার পিছলে যাচ্ছি। তারপরে চেষ্টা করতে করতে দেখবেন যে পিছলাটা কম হচ্ছে। এইভাবে হ্যাঁ বলুন। বিষ্ণুপুর নামটি গুপ্ত বৃন্দাবন, সন্ধে দিতে তেল লাগে 7.5 তাহলে মাইকে তো বলবেন, সবাই শুনতে পেয়েছে তো, লাগবেই তো। এইটা একটা প্রচলিত ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা আপনি করে দিন, আমার এখন গলাটা ধরে গেছে, আমি শেষ করে দিয়ে আপনি ব্যাখ্যাটা করুন। আমি শেষ করি, আমি শেষ করে দিচ্ছি। কটা বাজলো? পৌনেটা আর লাগবে না, কারণ এবার আমার যদিও ফিরে পাচ্ছে না, কিন্তু আপনাদের পেয়ে গেছে, কারণ অনেক দিন হয়ে যাবে। তবুও ঠাকুর বলেছেন রাক্ষসী বেলায় খেতে পারেন না। তো আমাদের ভেতরে তো ঠাকুর আছেন, সেটা আবার মা যদি কোনদিন করেন তখন আসা হবে, ঠিক আছে? মানে আমাদের ভেতরে তো ঠাকুর আছেন না, আত্মা তো ভগবান, তো সে আত্মাকে ঠিক টাইমে খেতে দিতে হয়। তো খেতে পারবেন না দেরিতে, তাই বেশি যেতে হবে না।
এখানে আমি শেষ করছি যে যেটা হলো যে উদ্দীপনা আমরা নিজেরাই চেষ্টা করব। সব সময় তো সবাইকে পাবো না, কিন্তু এই পড়তে পড়তে ধারণাগুলো আমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এই যে বললাম যে একটা ভাও নিয়ে আজ থেকে শুরু করে দেবেন, যে একটা ভাও নিয়ে চলবেন, কিছুদিন চলুন না, দেখুন না সেটা পাচ্ছেন কিনা। পারলে তখন নিজের মনে খুব আনন্দ হবে। আর মা ঠাকুর স্বামীজির জীবনী পড়লে, তাদের ঘটনাগুলি জানা থাকলে তবে আমার কাজের মধ্যে চলার মধ্যে সবসময় মনে পড়বে, কিছু করতে গেলেই মনে পড়বে। এই যে মায়ের কথাটি, আজকে যদি আমরা ঝাঁটা রাখতে যাই মনে পড়ে, আমরা পারি না ছুঁড়ে ঝাঁটা রাখতে, কারণ মা একটা কথা বলেছিলেন, সেসব থাক এখন। সেই জন্যই বলছি, এই জন্য এগুলি পড়তে হবে, কারণ পড়লে কি হবে, কাজের সময় সেগুলি আমাদের মনে পড়বে। এই জন্যে একটু পড়াশোনা করতে বলি আর কি। আর কথা আমি তো রোজ পড়ুন, এত সুন্দর ঠাকুর গল্পের মাধ্যমে সব বুঝিয়ে দিয়েছেন না, পড়তে পড়তে আপনি নিজে বুঝতে পারবেন যে আমি কোন টাইপের লোক, নিজে বুঝতে পারবেন যে আমি কোন টাইপের মানুষ। আমি যদি খারাপ টাইপের মানুষ হই, তখন আমাকে কারেক্ট করতে হবে, কারেকশন করতে হবে আমার এগুলো। ঠাকুর বলেছেন এই থাকে তাদের, তো আমার মধ্যে যদি এগুলো থাকে তাহলে তো ঠিক হচ্ছে না, আমাকে এটা সরাতে হবে। এই যে আপনি সরাবার জন্য চেষ্টা করছেন, এটাই তো আপনার সাধনা হয়ে গেল। আবার আলাদা কি সাধনা লাগবে? এইরকম করে করে আমাদের এগোতে হবে, কিন্তু সর্বোপরি তার কৃপা চাই। তাই তার কৃপার জন্য তার কাছে আমাদের দিন রাত প্রার্থনা করতে হবে। ঠাকুর কিরম করে প্রার্থনা শিখাচ্ছেন, হাত পা ছুঁড়ে কেঁদে যেমন বাচ্চারা কাঁদে,